চিকেন ডান। আমরা এখানেই বসে গেছি। কুটু কেমন হয়েছে বাবু বিরিয়ানি? গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্কিতা উইথ প্রণব। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে সানডে, রেনি ডে, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর যেহেতু আজকে সানডে ছুটির দিন, তো আজকে আমরা যাব আমাদের ওই বাড়িতে, মানে আমার 1 নম্বর বাড়িতে, ওখানে যাব। তাই সকাল সকাল আজকে একটু স্নান করে নিয়েছি, রেডি হয়ে নেব। এবার প্রণয়কেও পাঠিয়ে দিয়েছি স্নান করতে। রেডি হয়ে আসছি, তারপর আমরা বেরোবো আর আপনাদের সাথে সবটা শেয়ার করতে থাকবো। সাথে থাকবেন কিন্তু। Hey guys, now I'm ready for going to my 1 নম্বর বাড়ি। কাছে বাড়ি হওয়ার এই এক সুবিধা, বেশি কিছু সাজতে লাগে না, তাড়াতাড়ি সব মিটে যায় আর ঝটপট যাওয়াও হয়ে যায়, গাড়ির পেট্রোলের খরচটাও বেঁচে যায়। তো আমি একটা সাজেস্ট করছি সবাইকে, বিয়ে করলে কাছাকাছিই করবেন, বেশি দূরে করবেন না, খরচ বাড়বে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো আর আপনাদের সাথে বাকিটা শেয়ার করতে থাকবো। ওকে, বেরিয়ে পড়লাম। এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই যাব, অসুবিধা নেই, কাছেই তো। এদিক দিয়ে যাব। ওদিকের যা রাস্তার অবস্থা। দিদা আসছি, টাটা। ওই বাড়ি, হ্যাঁ বাপের বাড়ি, হ্যাঁ। দিয়ে দিচ্ছি। এসে গেছি আমার 1 নম্বর বাড়িতে। চলুন ওপরে যাই। আজকে কিচ্ছু বসেনি, মানে মাছ আনাজ আজকে শুধু আর চিকেন, মটন আনতে দিয়েছিলাম জামাইকে 1 কেজি, আর এদিকে মাংস। এদিকে মাংস। আমি ভাবলাম আজকে মাটন খাবো, তুমি চিকেন এনে হাজির করেছো। চিকেন আমি অনেকদিন খাইনি, আজকে আমি খাওয়াতে পারলাম না, দুঃখিত। স্নান হয়ে গেছে? স্নান হয়েছে? তাহলে আর কি করলি জীবনে? যা দাও না। Thank you. Yay. খাবি না? তোর একার না, আমারও আছে। একটু জল দাও, একটুখানি। ব্যাস, না না ঠিক আছে। আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন আমরা যে যেদিকে পেরেছি গড়িয়ে গেছি চারদিকে। এদিকে প্রণয়, এদিকে কুট্টু, আর এদিকে আমি। সবাই এখন বিকেল হয়ে গেছে, আমি চলে এসেছি একটু বারান্দায়, কিন্তু এখনও টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে সারা দিন ধরে এই হচ্ছে। ও এই যে একটা লিপস্টিক, আমার ভীষণ পছন্দের একটা সেট আর ভীষণ পছন্দের একটা ব্র্যান্ড। এটা আজকে আমাকে আমার মা গিফট করেছে। আই এম সো হ্যাপি। ওয়েদারটা দেখুন, ভীষণ সুন্দর। এত হাওয়া হচ্ছে বারান্দায়, ঠান্ডা লেগে যাচ্ছে আমার। মোর ইচ্ছা করছো তোমার?
হ্যাঁ গো, একটু লেবু দেবে, একটু মরিচ দেবে, ঝাল ঝাল করে চা করো। সারাক্ষণ যা বৃষ্টি হচ্ছে, একটুখানি না ঝাল ঝাল করে চা খেলে ভালো লাগে না বলো? বৃষ্টি হলে দুধ চা খেতে হয়। তাহলে দুধ চা করো করো। খাবে না তো? হ্যাঁ খাবে, সব খায় ও। হুম, হ্যাঁ খাবে, করো 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 করো। তাহলে জিজ্ঞেস করি। দূর, আমার এই বৃষ্টি হয়ে যাচ্ছে, খিচুড়ি খাওয়ার ওয়েদার খালি। এ করো, রচা করো, আর আমাদের জন্য দুধ চা করো। আবার দু রকম করবে? হ্যাঁ করবে, তুমি লোভটা দেখালে কেন? আমি তো বলেই ছিলাম আমি লেমন টি খাবো মরিচ দিয়ে। না বললি ভালো তো বল। হ্যাঁ বলে, এখন যখন বলে ফেলেছো এখন করো। আমি আমার বিপদ ডেকে আনি। বের করেছি যখন দুটো ভাজো না। এই যে, আমাকে বড্ড জ্বালায়। কাকে জ্বালাবো বলো? তো লাইটটা না জ্বললে ভালো লাগে নাকি? লাইটটা জ্বেলে রাখ। দু ভাই ঘুমালে? দেখুন গাইস, পুরো দুই ভাই, দুজনে একদম নিচে থেকে ওপর পর্যন্ত সব একদম সেম সেম। কেউ বলবে জামাইবাবু আর শালা? একদমই নয়। এই নাও চা নাও, আমি দিচ্ছি সবাইকে। মা এখানে কার কার চা আছে? বাবুর আছে নাকি? হ্যাঁ বাবু তো দুধ চা খাবে না বললে। হ্যাঁ, ও মেশো চা নাও। বাবুকে দিয়ে আসি। হ্যালো, চা চা নাও। চায়ের কথা কদ্দের? তুমিও খাও, খালি চা খাবে বাচ্চা ছেলে একটুখানি। খাবি না? এই দেখো মা, এ আগেই উদ্বোধন করে দিল। তোকে বললাম খেতে। ঢেঁড়স ভাজা। ইভিনিং গাইস। গুড ইভিনিং। আজকে প্ল্যান ছিল যে বিকেল হলে বাড়ি চলে যাব, মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব, কারণ আজকে বাপি বাড়িতে নেই। তো হঠাৎ করেই আমরা প্ল্যানটা চেঞ্জ করে নিলাম। প্রণয়ের হঠাৎ করে মনে হলো, তো আজকে বৃষ্টির দিন যেহেতু ছুটি আছে, তো সবাই মিলে একটু বিরিয়ানির ফিস্ট করলে কেমন হয়। দারুণ মজা হবে। তো আমরা আজকে বিরিয়ানি বানাবো এখানে এই বাড়িতে সবাই মিলে। মা, আমি, মাসিমণি তো আছেই। মাসিমণি মেসোমশাই বাড়ি চলে যাচ্ছিল একটু আগেই, তো আমি আপাতত ব্যাগগুলো লুকিয়ে রেখে দিয়েছি, যেতে দেবো না বলে। সবাই মিলে খুব মজা হবে, আপনারাও আমাদের সাথে থাকুন, তাহলে মজাটা আরও বেড়ে ডাবল হয়ে যাবে। তো দেখতে থাকুন। প্রণয় এখন গেছে বিরিয়ানির জন্য কিছু বাজার করতে। আর ভাই কোথায়? ভাই কম্পিউটারে গেছে। ও কখন আসবে? চলে আসবে কিছুক্ষণ মধ্যে। ও এখনও জানে না আমাদের প্ল্যানটা, সারপ্রাইজ হবে। ওর জন্য সারপ্রাইজ হয়ে যাবে, কারণ একটু খেতে ভালোবাসে। দেখি পিএম কি খেয়ে এনেছে। টক দই। টক দই, এটা খোয়া ক্ষীর আছে। এটা কি? বিরিয়ানি মশলা, এখানে গোটা মশলা, চাল আছে এখানে, আর এখানে আছে চিকেন। ঠিক আছে, তো এখন আমি চালটা ধুয়ে ভিজিয়ে দেবো। ধুয়ে আমি চালটা এখন ভিজিয়ে দিয়েছি, এটা কিছুক্ষণ থাকুক, ততক্ষণে আমি মাংসটা ধুয়ে ফেলি। কেন একটুখানি ভিনিগার দিয়ে দিই, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ও তুমি বিরিয়ানি? ইয়েস বিরিয়ানি। আচ্ছা, এবার এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি, তাই এখন আমি সবটাই দিয়ে দেবো। এবার পালা টক দই। এতে কত টক দই আছে? 200? পুরোটা লাগবে না, 100। ব্যাস এটুকুই থাক, এনাফ, কারণ এতে অলরেডি ভিনিগার দিয়েই রেখেছি।
এতটা আমার লাগবে না। এবার এখানে অ্যাড করবো একটু হলুদ গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা আগে থেকেই ছিল, আমি আগে সেই মশলাটা ইউজ করে নিই, তারপর নতুন বক্সটা খুলবো, কারণ আমার বিরিয়ানি মশলা অনেকটাই লাগবে। ওইটা না ইউজ করলে এটা নষ্ট হয়ে যাবে। ওইটা আগে দিয়ে দিই, অনেকটাই হয়ে গেছে। গোলাপ জল অ্যাড করলাম 1 চামচ, আর একটু দিয়ে দিই। দিয়ে দেবো 1 টেবিল চামচ কেওড়া জল, আর একটু দিয়ে দিই। ঠিক আছে, কারণ এখানে 1 কেজির উপরে মাংস আছে, 1 কেজি সামথিং, কত 250 টাকা। আর সামান্য একটু আতর, একদম অল্প, অনেকটা করে গেল না? ঠিক আছে, এবার বিরিয়ানি আমি তো লঙ্কা গুঁড়োটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। একটু বেশি বেশি করে ঝাল দেবো আজকে। ওই আগের বারে খুব ঝাল হয়ে গেছিল। কোথায় ঝাল হয়েছিল? আমাদের বাড়িতে বলে দিয়েছিলাম অত লঙ্কা। ঠিক আছে এখন সবাই ঠিক খাবে। আছে, একটু খাবে কিছু বলো না। তাও ঠিক। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, জাফরানটা এখন আর দেবো না, জাফরানটা সরিয়ে রাখি। এবার আমি পরে দেবো। আমাদের কি? পোয়াতি না, খোয়া ক্ষেতটা যেই বের করে দেবো সবাই মিলে হাত বাড়াচ্ছে, এখন খোয়া ক্ষেত দেওয়া যাবে না। একটু দাও। তাই তো আমাকে এটা দেবে। এটা দেওয়া বলে? ওইটুকুই খাওয়া। এগুলো পোয়াতি মানে তুমি এটা? আমি খোয়া ক্ষেতটা এবার পোয়াতি মিষ্টি না। গ্রেট করে দিয়ে দেবো, মানে দিচ্ছি। পোয়াতি এইতে দেয়। আচ্ছা কিছু কি ভালো করে বেড়ে যায়। এসব হাতের সাহায্য ছাড়া ঠিকঠাক করে ম্যারিনেশন হয় না। আমার ম্যারিনেশন এখন কমপ্লিট। এখন আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটুখানি ফ্রিজে রাখবো, ওই 30 মিনিটের মতো। ততক্ষণে আমি বিরিয়ানির ভাতটা বসিয়ে দেবো। বড় বড় কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজটা কাটতে হবে, কারণ একটুখানি বেরেস্তা বানাবো, আর একটু রান্নার জন্য তো লাগবেই। কান্নাকাটি করছি একটু, কারণ আমি পেঁয়াজ কাটছিলাম। কি হচ্ছে? কি করছো তুমি? আর কিছু নেই তোমার জীবনে? বউ বউ আছে? ও, আমি তো ভাবছিলাম নেই। মা এবার এখন চালটা দিয়ে দেবে, মানে বিরিয়ানির ভাতটা মা বসিয়ে দিচ্ছে। একদিকে ভাত হচ্ছে, আর একদিকে আমি ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। আমি এদিকে বেরেস্তাটা বানিয়ে ফেলবো। হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজটা দিয়ে দেবো, বেশ ভালো করে লাল লাল করে বেরেস্তাটা আমি ভেজে নেব। বেরেস্তাটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভিডিওতে কালো দেখাচ্ছে, কিন্তু অতটা কালো না। যাই হোক, বেরেস্তাটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি হালকা করে, আর একটুখানি নুন আর জাফরান দিয়ে দিয়েছি। এবার একটু ছাঁকা তেলে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। ঠিক আছে, ভাতের মধ্যে একটু নুন আর একটুখানি ঘি দিয়ে ভাতটা আমরা একটু রেখে দেবো। তারপর বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গেলে বিরিয়ানির পাট করে আবার স্টিমে দিয়ে দেবো। এবার ভালো করে ভেজে আমি তুলে রাখবো। আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি বের করে আনলাম। মাংসটা একটু নর্মাল টেম্পারেচারে আসার পর আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। ওগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে ফেলবো। তুই চলে আয়। আমি ভেজে তুলে নিয়েছি, এবার আমি মাংসটা ওদিকে বসিয়ে দেবো। একটু গোটা মশলা দিয়ে দেবো। এবার এলাচ দিলাম, দারচিনি দিলাম, একটু লবঙ্গ দিয়ে দিলাম। বিরিয়ানির গোটা মশলা তো আগে দিয়ে দিয়েছি আমি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। চিকেন আমি দিয়ে দিয়েছি, এবার এতে আমি দিয়ে দেবো একটু নুন, আর দেবো কিছু গুঁড়ো মশলা, কারণ তখন আমি অনেক কিছুই দিইনি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওগুলো আমি এখন অ্যাড করবো। একটুখানি মরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম, এখন আমি একটু নুন দেবো। আমি চিকেনে আগে নুন দিইনি, তাই এখন আমি একেবারে নুনটা দিয়ে দিচ্ছি। একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 2 চামচ। এরপর দেবো একটুখানি ধনের গুঁড়ো, ওই ধনিয়া গুঁড়ো, ধনে গুঁড়ো সব একই। গরম মশলাটা এখন লাগবে না, গরম মশলাটা পরে দেবো।
এবার আমি একটু বিরিয়ানি মশলা দেবো। ম্যারিনেটের সময় একটু দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিলাম। একটু ঢেকে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে এবার মাংসটা সিদ্ধ হোক। মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি ওই বাকি খোয়া ক্ষেতটা গ্রেট করে দিয়ে দেবো। আমি মাংসের মধ্যে আলুটাও অ্যাড করে দেবো। এতে করে কি হবে, আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আলুর টেস্ট আরও বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। মাংস মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, মোটামুটি মানে ভালোই সিদ্ধ হয়ে গেছে। লাস্ট আমি একটুখানি চিনি দিয়ে দেবো, এতে স্বাদটাও খুব ভালো হবে। লাস্টে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। পুরো চিকেনটা করতে কিন্তু আমি একটু জল ইউজ করিনি, চিকেনের নিজের জলেই চিকেন সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, চিকেন ডান। আমি এখন বন্ধ করে দিলাম গ্যাসটা। আমি অল্প একটু জল গরম করে নেব, কারণ আমাদের বাড়িতে এখন লিকুইড দুধ নেই, গুঁড়ো দুধটা গোলার জন্য একটু জল গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, একটুখানি দুধ দিয়ে দিলাম, 2 চামচের মতো দুধ এই হবে। দুধটা ভালো করে গুলে নিই। এবার দিয়ে দেবো একটুখানি গোলাপ জল, 1 টেবিল স্পুন মতো গোলাপ জল দিলাম। তারপর আমি অ্যাড করবো কেওড়া জল। দিয়ে দেবো একটুখানি জাফরান, এরপর একদম অল্প, একদম 1 ড্রপ মতো আমি আতর দেবো, কারণ আমি আতর আগেই দিয়েছিলাম, একটু 2 ড্রপস পড়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি কেশর, অল্প একটু দেবো, ব্যাস। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, ব্যাস। ওখানেই আছে। প্রথমে আমি একটু ভাত দিলাম, আর আমি এই মিক্সচারটা একটু দেবো। একটুখানি বিরিয়ানি মশলা দেবো, এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেন আর আলু অলরেডি একটা পার্ট আমি সাজিয়ে ফেলেছি, এখন আমি আরেকটা পার্ট রেডি করে ফেলছি। চিকেন দিয়ে দিলাম, এবার বাকি যে ভাতটা আছে এটাও আমি দিয়ে দেবো। এরপরে বাকি যে মিক্সারটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। অবশিষ্ট বেরেস্তাটাও দিয়ে দিলাম, বিরিয়ানির গুঁড়ো দিয়ে দিলাম। এটা বিরিয়ানির মশলা, সরি বিরিয়ানির গুঁড়ো না, বিরিয়ানির মশলা। আর দিয়ে দেব অল্প একটু ঘি, ঘিটা অল্পই আছে, যা আছে আমার হয়ে যাবে। লাস্ট ধনেপাতা কুচি দিয়ে আজকের মতো বিরিয়ানির পার্ট আমার কমপ্লিট। সব রেডি করে বসিয়ে দিলাম আমি, এবার ভালো করে মুখটা মুড়ে দেবো। এইভাবে তো মুড়লে হবে না গো। দিয়ে দিয়েছি আর উপরে একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি, কারণ আমাদের কাছে আটা ময়দা কিছুই মাখা ছিল না, ওটা আমরা একদম ভুলে গিয়েছিলাম। যাতে না স্টিমটা বেরোতে পারে তার জন্য একটু নোড়া ঢেকে দিয়েছি। এবার একটু লো টু মিডিয়াম ফ্লেমে ওভেনটাকে রেখে আমরা বিরিয়ানিটা ভালো করে স্টিম করে নেব, আর তারপর আসছি আপনাদের সাথে শেয়ার করে নিতে। বিরিয়ানি রেডি, বন্ধ করো বন্ধ করো। এখন আমি কি গরম বুঝতে পারছি না। কি আলু শুতে যাবি হচ্ছে ঠান্ডা, ও ঠান্ডা যাবে ভালো হয়ে যাবে। পুরো গরম করে আমরা এখানেই বসে গেছি। কুটু কেমন হয়েছে বাবু বিরিয়ানি? শুধু ভালো? দেখলে হবে, খরচা আছে। চলো আমরা এবার খাই। অমৃতা সকালবেলা যাও তো, কালকে ছুটি না পড়া আছে? কটা
শেষে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বসলাম, এরপর আমরা বেরিয়ে যাব দ্বিতীয় বাড়ির উদ্দেশ্যে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। ওকে, তো আজকের মতো এখানেই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।